আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের রেসিপি। একটু বেশি পরিমাণে আমি রান্না করছি, যাতে আমাদের বাসায় কারো মেহমান আসলে অথবা কোনো একটা বার্থডে পার্টিতে অথবা কোনো ঈদ অকেশনে যখনই একটু বেশি মাংস রান্না করতে হয়, তখন আমাদের দেখা যায় নতুন আপুদের একটু হিমশিম খেয়ে যায়। তাই আমরা যাতে খুব সহজেই গরুর মাংসটা রান্না করে ফেলতে পারি, সেটাই আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এখন আমি গরুর মাংস কীভাবে রান্না করলাম খুব সহজেই, যাতে আমরা বেশি করে একটু মাংস রান্না করে ফেলতে পারি, সেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি। চলেন দেখা যাক আমাদের মূল রান্নায় কী আছে। এখানে আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, গাজর কুচি আর টমেটো পিউরি নিয়েছি। এখানে আমি একটি সসপ্যানে 900 গ্রামের মতো সয়াবিন তেল ঢেলে নিয়েছি। এখন আমি এখানে 1 কেজির মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। তারপর এখানে আমি মরিচ গুঁড়া রেখেছিলাম 1 কাপ, হলুদ গুঁড়া রেখেছিলাম 1 কাপ, ধনিয়া গুঁড়া 1 কাপ, আদা বাটা 1 কাপ, পেঁয়াজ বাটা 1 কাপ, রসুন বাটা 1 কাপ, টমেটো পিউরি 1/2 কাপ, গাজর কুচি 1/2 কাপ, 4 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর 3 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা স্বাদ মতো লাগলে আমি পরে আবার দিয়ে দিব। এখানে আমি 5-6টি তেজপাতা, 10-12টি এলাচ আর 5-6টি দারচিনির টুকরো দিয়ে দিলাম। এখন মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু মাংসটা আমি 2 ভাগে মিশিয়ে নেব। আমি এখানে 11 কেজি মাংস রান্না করছি। প্রথমে আমি 5 কেজি 5.5 কেজির মতো মাংস প্রথমে আমি হাতে মিশিয়ে নিচ্ছি। তারপর বাকি 5.5 কেজি মাংস আমি আবার হাতে মিশিয়ে নেব। প্রথমে আমি অর্ধেকটা মাংস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে আমি নিচে থেকে উল্টিয়ে পাল্টিয়ে আমি মাংসটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিচ থেকে মশলা নিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এটা বাগার দিয়ে রান্না করছি না, তাই মশলাটা যাতে ভালো করে মাংসের সাথে মিশে যায়, সেজন্য উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নিচ থেকে মশলা নিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। এখন বাকি যে মাংসটা ছিল 5.5 কেজি, ওটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। মোট 11 কেজি মাংস আমি এখানে রান্না করছি। পুরোটা মাংস আমি উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে দেব। আমি নিচ থেকে মাংস উঠিয়ে একদম ভালো করে মশলাটার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মশলার সাথে আমি মাংসটা মিশাবো, মাংসটা খেতে ততটাই মজা হবে। আমার মশলার সাথে মাংসটা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দেব। আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। আপনাদের দেখানোর জন্য আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা। মাংসটা ঢেকে দিয়েছি। 15 মিনিট পর আমি ফিরে আসব। 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। মাংস থেকে দেখুন ধোঁয়া বের হচ্ছে এবং অল্প অল্প করে পানি বের হচ্ছে। বেশি করে যেহেতু মাংস একসাথে, এখানে কোনো পানি ব্যবহার করা লাগবে না। মাংস থেকে অনেক পানি বের হবে, আর ওই পানিটা দিয়েই আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম। মাংসটা আবার নিচ থেকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে পাতিলের তলায় না লেগে যায়।
আমরা যদি একসাথে বেশি করে মাংস রান্না করতে চাই তাহলে যদি হাতে মাখিয়ে এভাবে বসিয়ে দিই খুব সহজেই আমরা মাংসটা রান্না করে ফেলতে পারবো। আবার মাংসটা নাড়াচাড়া করে আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 10 মিনিট অপেক্ষা করে আবার ফিরে আসলাম। এখানে আমি 2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর 3 টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার মশলার সাথে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দেব, যাতে মাংসের মধ্যে আমার গোলমরিচ এবং গরম মশলা গুঁড়াটা মিশে যায়। তাই নিচ থেকে এবং ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরাও মাংসটা বারবার নাড়াচাড়া করে নিচ থেকে যাতে না পুড়ে যায় সেজন্য আমি নিচ থেকে বারবার নাড়াচাড়া করে দিয়েছি। আপনারা বাসায় এভাবে একদিন ট্রাই করেন আমার মতো করে, তাহলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপিটি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আমি ঢাকনা দিয়ে আবার ডেকে দিলাম। 10 মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম। মাংস থেকে বেশ পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা আবার ডেকে দিয়েছি। 10 মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম। মাংসটা মাশাআল্লাহ 80% হয়ে গিয়েছে। তেলটা একদম উপরে বেশি আসছে। মাংসটা আমি উল্টিয়ে পাল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেই মনে হচ্ছে মাংসটা খেতে অনেক ভালো লাগবে। আমি ঢাকনা দিয়ে আবার ডেকে দিয়েছি। 5 মিনিট অপেক্ষা করে আপনাদের সামনে আমি নিয়ে আসব। দেখেন তেলটা একদম পুরোটাই বেশি গিয়েছে, উপরে উঠে পড়েছে। মাংসটা দেখেই মনে হচ্ছে মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। নিচ থেকে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। খেতে ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আর যদি আপনারা বাসায় এটা ট্রাই করেন তাহলে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। মাংসটা আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা যারা কষ্ট করে আমার এই রেসিপিটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি, চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। আপনাদেরকে লুকটা দেখাচ্ছি, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আপনারা সবাই বাসায় এটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।